পানিটা ফেলে দিয়ে ওই যে পুকুরটা শুকা ফেলি আর কি। এটা শুকানোর একটাই কারণ ওই যে বিভিন্ন রোগ জীবাণু বা ওই পানিটা দূষিত বা ওটা ফেলে আবার নতুন করে পানি দেওয়া। আমার টোটাল 5টা প্রজেক্ট থেকে প্রায় আপনার হচ্ছে 8 হতে 9,000 মেট্রিক টন মাছ তোলা হয় আর কি, পাওয়া যায় আর কি। একদিনে মাছ ধরাটা তো পসিবল না সবগুলা, কারণ এটা তো আপনার যখন মাছ ধরি তখন আমার হচ্ছে ডেলি 7 থেকে 8টা ট্রাক মাছ বিভিন্ন আড়তে নিয়ে যাই। আমরা রেণু পোনা থেকে আসতে পোনাটাকে বড় করি আর কি। আমাদের যারা এখানে নিয়োজিত আছে তাদের উপর আমরা খুবই স্যাটিসফাই, কারণ তারা ওইভাবে মাছটাকে ওইভাবেই লালন পালন করে। বেসিক্যালি হচ্ছে আমরা খাবারটা নিজেরাই নিজেদের ফিট খাওয়াই, যার কারণে আমাদের মাছটা আসলে কি একটু গ্রোথটা ভালো আর কি। আর আমরা সবসময় ভালো পোনায় চাষ করার চেষ্টা করি। আমরা হচ্ছে এমনি নর্মালি রেডি ফিট আর হচ্ছে আপনার হচ্ছে ডুবা, ভাসা এবং ডুবা, ওই দুটা খাবারই খাওয়াই। ভাসা এবং ডুবাটা খাওয়া হয় এই কারণে আপনার হচ্ছে উপরের লেভেলের যে মাছগুলো ওগুলো হচ্ছে নর্মালি ভাসাটা খাই, আর নিচের লেভেলের যে মাছ আপনার বলতে গেলে কাতাল, রুই, মাল, এগুলো হচ্ছে আপনার নিচের স্তরের মাছ, তো এগুলো হচ্ছে ডুবা খাবারটা খাই আর কি। আমরা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে আমরা হচ্ছে এই পুকুর থেকে আমরা তো ভাসা এবং ডুবা যেহেতু দিই, আমাদের হচ্ছে ডেলি হচ্ছে প্রায়, যেহেতু আমারটা বিরাট অংশের একটা প্রজেক্ট আর কি, মাছের প্রজেক্ট আর কি, যার কারণে আমরা হচ্ছে আপনার ডেলি 3 টনের মতো খাওয়া যায় আর কি আমাদের। হ্যাঁ 3 টন। আমার হচ্ছে টোটাল হচ্ছে 5টা পুকুর আর কি। আমার হচ্ছে 5টা পুকুরের মধ্যে টোটাল হচ্ছে 3 টন খাওয়া যায় ডেলি। আসলে আপনি একটা জিনিস দেখবেন, হয় লক্ষ্য করছেন কিনা দেখি না, যাই না, যখন ফিড দিচ্ছি তখন দেখলেন যে মাছের কি আনাগোনা, আর এটা দেখলে আসলে নিজেরই মন ভরে যায়, লাফালাফি শুরু করে দেয়। নর্মালি আমরা হচ্ছে নভেম্বরের দিকে বিশেষ করে পানিটা শুকাই ফেলি শীত মৌসুমে আর কি, যখন মাছ ধরা হয়ে যায়, তখন হচ্ছে ওই পানি শেষ, ওটা আমার মাছ চাষের ক্ষেত্রে ভালো আর কি। যখন আমার মাছ ধরা হয় এখানে একটা মহা উৎসব চলে বলতে গেলে, এটা একবারে খুবই আনন্দময় একটা মাছ চলে যায় আমাদের। মাছ ধরার সময় প্রায় আমাদের 30 থেকে 40 জন লেবার নিয়োজিত থাকে মাছ ধরার জন্য। এটা যদি আপনি দেখতেন তাহলে মনে হইতো যে একটা উৎসবমুখর পরিবেশের মাধ্যমে মাছ তোলা হচ্ছে আর কি। এবং আমাদের এই মাছগুলা চিটাং শহরের বিভিন্ন আনাচে কানাচে আড়তগুলোতে যাই, যেটা আমরা বাজারজাত করি আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে মূলত হচ্ছে পাঙ্গাস মাছটাই অধিক পরিমাণ চাষ করি আর কি। বাকি মিশ্র আমরা মূলত মিশ্র চাষ করি, মিশ্র চাষের পাশাপাশি পাঙ্গাসটা একটু অধিক পরিমাণ চাষ করি। আপনারা ইতিমধ্যে শুনে খুশি হবেন যে যেটা আমাদের এই মৎস্য চাষের ক্ষেত্রে আমাদের জন্য একটা গর্বের বিষয়, আমার আব্বা হচ্ছে 2025 সালে হচ্ছে আপনার উপজেলায় পাঙ্গাস মাছের চাষের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পাইছি কিন্তু 2025 সালে। তাও ছাড়া আমরা হচ্ছে 2023 সালে হচ্ছে আপনার পোল্ট্রি সেক্টরের প্রথম স্থান অধিকার করি উপজেলায়, কৃষি উপজেলা প্রাণী সম্পদ থেকে আর কি।